কানপুরের প্রেস বক্স অস্থায়ী, সুযোগ সুবিধার দিক থেকেও সীমাবদ্ধতার শেষ নেই। কিন্তু সেখানে একটি বিষয় সকলের মন কাড়বে, আর সেটি হচ্ছে ক্রিকেট মিউজিয়াম। খেলা দেখতে আসা দর্শকরা চাইলে টিকিট কেটে প্রবেশ করতে পারবে সেখানে। আর এদিকে অখিল ভারত হিন্দু মহাসভার হুমকির মধ্যে মাঠে গড়ালো বাংলাদেশ ও ভারতের মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্ট। বাইরে যতই হুমকি আসুক, মাঠে কোনো প্রভাব পড়বে না বলে জানালেন কানপুরের পুলিশ কমিশনার অখিল কুমার। কানপুর থেকে শুভ দেবনাথের আরও একটি রিপোর্ট। ভারত দলের সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি 28-10-2017 সালে এই মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন তিনি। সেই স্মৃতি দেয়ালে ঝুলানো রয়েছে শুধুমাত্র মহেন্দ্র সিং ধোনি নয়, বিরাট কোহলি, সুনীল গাভাস্কর, সচিন তেন্ডুলকরের ছবিও কানপুরের গ্যালারিতে রয়েছে। ভারতের ক্রিকেট ইতিহাস প্রায় 190 বছরের। এই ইতিহাসের কিছু মুহূর্ত ছবি হয়ে ঠাঁই পেয়েছে কানপুরের ক্রিকেট মিউজিয়ামে। কে নেই সেখানে? কপিল দেব, সুনীল গাভাস্কর, সচিন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি থেকে মহেন্দ্র সিং ধোনি কিংবা বিরাট কোহলি, সকলের মুহূর্ত ফ্রেমবন্দি করে রাখা হয়েছে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এদিকে বাংলাদেশ ও ভারতের ম্যাচ নিয়ে কৌতূহলের শেষ নেই। ভারতের কিছু মানুষের জানতে চাওয়া বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে। দুদলের ক্রিকেটারদের কাটছে হোটেলবন্দির সময়। বাইরে বের হতে হলে সঙ্গে নিয়ে যেতে হচ্ছে নিরাপত্তা রক্ষীদের। অখিল ভারত হিন্দু মহাসভার হুমকির কারণে এত নিরাপত্তা। কানপুরের পুলিশ কমিশনার অখিল কুমার জানালেন কি কি নিরাপত্তা দেওয়া হচ্ছে ক্রিকেটারদের। হ্যাঁ, ক্রিকেটারদের হোটেলের বাইরে বের হওয়ার ক্ষেত্রে কিছুটা নিরাপত্তা ফলো করছি আমরা। এটা ঠিক, আমরা মাল্টিলেয়ার নিরাপত্তা প্রদান করছি। তোমাদের একজন ক্রিকেট ফ্যান আছেন, চেন্নাইয়ের স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা উড়ানো নিয়ে সমস্যায় পড়েছিল। এখানে তেমনটা হবে না। কানপুরের স্টেডিয়ামের নাম গ্রিন পার্ক হলেও শুধু ক্রিকেট মিউজিয়াম ছাড়া পুরোটাই অব্যবস্থাপনায় ভরা। এই স্টেডিয়ামের কর্তৃত্ব নেই উত্তরপ্রদেশ অ্যাসোসিয়েশনের হাতে। উত্তরপ্রদেশ ঘরের মাঠ হিসেবে তারা বেছে নিয়েছে লখনৌকে। সেজন্য এই স্টেডিয়াম ঘিরেও নেই তাদের মাথা ব্যথা। শুভ দেবনাথ, নিউজ 24, কানপুর, ভারত।